স্পেশাল রান্না হাফ করে ফেলেছি, তারপর দেখাবো। কড়াই আমি একটু বেগুন খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি, সেই জন্য কড়াটা এরকম রয়েছে। আমি আর ধুয়ে নিই, এতেই সরষের তেল দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন দিচ্ছি, এতেই আমি ডাইরেক্ট তরকারি বসিয়ে দেবো। তোমরা যদি চাও মানে এটাকে ধুয়ে দিতে পারো বা ননস্টিকেও ভাজতে পারো, সেক্ষেত্রে এরকম কিন্তু করে দেবো। দেখোই কী ভেজেছি বেগুনটাকে দেখো আমি এরকম ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। ভেজে জাস্ট এটা কিন্তু পুরো ভাজা বেগুন, খোসা ছাড়িয়ে আমি ভেজে নিয়েছি। তোমরা যদি চাও এটাকে মানে ভাজার পরেও খোসা ছাড়িয়ে চটকিয়ে নিতে পারো ঠান্ডা করে, সেটাতেও কোনো অসুবিধা হয় না, বাট আমি একেবারেই কাজটা করে ফেলেছি। তোমরা অবশ্যই জানাবো এটা কে কীভাবে খাও। আমার খুব মানে ভীষণই ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ যেটা কুচি করে রেখেছি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি ভাজবো, আর পেঁয়াজটা আমি একটু বেশি ভাজি, মানে আমার ওটাই ভালো লাগে। তোমরা যদি চাও এর থেকে আর একটু কম দিলেও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজটা আমি লাল লাল ভাজা হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এতে আমি ছড়িয়ে দেবো। আর এটা অবশ্যই তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসেবে দেবে। আমি লঙ্কাটা আপাতত দিচ্ছি না, আমি যেটা দিচ্ছি আদা আর রসুন পেস্ট দিচ্ছি। এটা একটু বেশি দিতে লাগে এটাতে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। যে ঝাল ঝাল খাওয়ার যে মজাটা সেটা আসলে ভালো করে নামিয়ে নেব। আর একটু এটার কাঁচা ভাবতে যাতে চলে যায় আদা রসুনের, সেটার জন্য আমি ইউজ করবো। হয়ে গেছে মোটামুটি একটু ফ্রাই। এবার যেটা আমি এটা দিয়ে দেবো সেটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো দিয়ে দেবো। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি করবো। ধরে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর একটু দিলাম হলুদ গুঁড়ো, একটু দেবো কাঁচা লঙ্কা পেস্ট 1/2 চামচ। এই রান্নাটা মানে ভালো করে ভীষণই ভালো লাগে, ভীষণই মজার একটা খাবার হয়। তো সেই জন্য আর ঝাল একটু পছন্দও করি, তো সেই জন্য একটু লঙ্কা বেশি দিলাম। মশলাটা ভালোভাবে এভাবে আমি কুক করে নেব। হালকা একটু আমি জল দেবো আর দিয়ে মশলাটাকে একটু মিক্স যাতে ভালো করে হয়েছে, আর একটু জল দেবো। দিয়ে ভালো করে আমি একটু এটাকে কষাবো। এই যে ফ্লেভারটা আছে পুরো মশলাটা ভালো করে রেডি হয়ে যায়, বাকি তো ঝুড়ি করতে শুকোতেই লাগবে, তো আর জল কিন্তু আমি দেবো, কারণ এরপর আরও জল বেরোবে। এবার যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেগুনটা খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে তেল দিয়ে ভাজা, এটাকে ভালো করে আমি ওর সাথে মিক্স করে এটাকে কষিয়ে দেবো। এটা মোটামুটি রেডি, তবে বেগুনটা দেখছি একটা দানা বেরিয়েছে। এটা যদি কচি বেগুন হতো আরও ভালো কাজটা হতো, কচি বেগুন দিয়ে ফ্রাই করো। এবার যেটা আছে আমি দিয়ে দিলাম সেটা মাছ। এটা লোটে মাছ, বুঝতেই পারছো। কীভাবে লোটে মাছের এই ফর্মে করবো সেটা যদি জানতে চাও সেটার জন্য অন্য একটা ভিডিও আছে, দেখে নেবে। লোটে মাছটা ভালো করে ধুয়ে গরম জল একটু ভাপিয়ে সব কাঁটাগুলো বার করে এই ফর্মে চলে এসেছে। তো এটাকেই এখন আমাকে করতে থাকতে হবে আস্তে আস্তে, একদম ঝরিয়ে দেবো করার জন্য, ঠিক আছে? এইভাবেই আস্তে আস্তে করতে হবে। এবার দেবো একটু গরম মশলা, আমি 2-4 চিমটি। আর এটা এখনও হতে অনেক সময় লাগবে, দেখতেই পাচ্ছ এখনও ড্রাই হয়নি। তো ড্রাই হওয়ার জন্য তো এইভাবে আমি নাড়তেই থাকবো এখন যতক্ষণ না এটা প্রপার হচ্ছে। মোটামুটি অলমোস্ট হয়ে এসছে। এটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেবো ধনে পাতা। অলমোস্ট ডান হয়ে এসছে, আর কিছুক্ষণ এইভাবেই নাড়াবো। ব্যাস একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, অ্যান্ড খাওয়ার জন্য রেডি। তোমরা অবশ্যই ট্রাই করো অ্যান্ড জানিও কেমন।